আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শিং মাছ ও আলুর ঝোল রান্না করার জন্য প্রথমে আমি আলু এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। তারপরে আমি পেঁয়াজ কুচি একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে ভেঙে দিলে বাটার আসলে প্রয়োজনটা অতটা হয় না। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর রসুনটাও আমি থেতলে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে বাটা মশলা ছাড়াই রান্নাটা করব। তো কিভাবে করব আপনারা দেখতে থাকেন। রসুন পেঁয়াজ আমি আরও কুচি সেগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। হাত দিয়ে ভেঙে দিয়ে এখন এর উপরে আমি শিং মাছগুলো দিয়ে দিয়েছি। শিং মাছ আমি আগেই ধুয়ে রেখেছিলাম এবং শিং মাছটা কিন্তু অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে, নয়তো এটা থেকে গন্ধ আসে। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো। পুরো রান্নাটায় যতটুকু আমার মরিচ প্রয়োজন হবে তা আমি একসাথেই দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও আমি পুরো রান্নাটায় যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ হবে, আর দিয়ে দিব ধনে গুঁড়াটাও আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি লবণ অ্যাড করছি। লবণটা দেওয়ার পরে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাছ এবং আলুটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে আলু এবং মাছের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। যখন এভাবে আপনারা রান্না করে খাবেন দেখতে পাবেন যে অনেক গুণ বেশি টেস্টি হয়। মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আমি মাছগুলো ভেজে নিব এবং মাছ খুব অল্প পরিমাণে ভাজবো। 1 মিনিট করে 2 মিনিট 2 পিঠ ভেজে নিব। আর হচ্ছে গিয়ে ভাজার জন্য অবশ্যই তেলের কড়াই ব্যবহার করতে হবে। তেলের কড়াই ব্যবহার করলে মাছ সহজে উঠে আসবে, ভেঙে যাবে না। তো এখন আমি মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাছের যে অতিরিক্ত তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। আরও একটু তেল আমি অ্যাড করছি। এখন এটা আমি কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করছি। পানিটা একটু মোটামুটি দিব, কারণ আমি এটা ঝোল তৈরি করব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক ওঠার আগ পর্যন্ত। ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। চুলার আঁচটা প্রথমে আমি 2 মিনিট মতো হাই হিটে রেখেছি, তারপরে কিন্তু লো হিটে এবং পরে আরও মিডিয়াম লো হিটে আমি রান্নাটা করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামে রেখে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আবার বলে দিচ্ছি, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আমার চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।